হ্যালো বন্ধুরা, আমি মুন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি তোমাদের সাথে কাছে আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। হ্যাঁ, আমার পেছনে যখন লেগেছে আমি তো একটু একটু করে ইনফরমেশান এবার দেবো, দিয়ে আবার চুপ করে যাব, ঠিক আছে? আমি বারবার বলেছিলাম আমাকে খোঁচাতে আসিস না, আমি যদি মুখ খুলি তুই চাপে পড়ে যাবি, অনেকবার বলেছিলাম, তো শোনেনি। যাই হোক, তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো বলেছি, খেয়াল নেই, চলো আবার বলে দিলাম, মানে মাথায় এখন অনেক কিছু চলছে, তো অনেক চাপে আছি, তো সেই জন্য। আর আজকেও ভিডিওটা দেরিতে যাচ্ছে, কিছু মনে করো না। আমি জানি না আগামীকাল আর এই সপ্তাহের শেষের দিকটা আর কোনো ভিডিও দিতে পারবো কি না, কারণ সবাই জানো আমার বাড়িতে উৎসব, আমি চলে যাব সেখানে। তো মেবি উৎসবের ভিডিওটা হয়তো তারপরেই আসবে। তো চলো আজকে যেই বিষয়ে ভিডিও করতে আসলাম, তো দেখলে তো কেমন পাগল হয়ে গেছে। সবাই ভাবছিলে যে ওই বাড়িটা কেন ছেড়ে দিল, আত্মীয়ের বাড়িটা কেন ছেড়ে দিল, আত্মীয়ের বাড়িটা কেন ছেড়ে দিল। তো ওই আত্মীয়ের বাড়িতে বসে বসে না এই নোংরামিগুলো করা হয়েছে, এই বিভিন্ন ধরনের অ্যাক্টিং, পাগলামো, মাথা করা, জামা কাপড় ছেঁড়া, চিৎকার চেঁচামেচি, এমন একটা পরিবেশ তৈরি করেছে যে ও পাগল হয়ে গেছে মানুষের অত্যাচারে। ইউটিউবাররা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের কন্ট্রোভার্সির জন্য আর এই ওর বিচিজিতের এই সব কাজ কারবারের জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। ও এই রকম একটা প্রমাণ করে লোকের কাছে সিম্প্যাথি পাবে ভেবেছিল, ওইখানকার মানে যেখানে ছিল, যেখানকার লোকজন ওর সম্বন্ধে ইনফরমেশান দিচ্ছিল না, তাদের কাছে ও একটা সিম্প্যাথি গেইন করতে পারবে, এই আশায় ও এই ধরনের কাজগুলো করেছে। আর যার জন্য ওকে ওখান থেকে লাথি মারা হয়েছে, বুঝলে? ও ওখান থেকে কেন বিতাড়িত হয়েছে, এটা হচ্ছে তার মেইন রিজন। মানে অনেকগুলো রিজনের মধ্যে, ওর কাস্টমার আনা নেওয়া এই সমস্ত কিছু রিজনের মধ্যে এটা হচ্ছে আরেকটা রিজন, কি ও এই ধরনের অ্যাক্টিং শুরু করেছিল মানুষের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য। না হলে কোনো সুস্থ সবল শেয়ানা পাবলিক হঠাৎ করে পাগল হয়ে যায়? ইজ দিস পসিবল? আবার সেটা আবার ভিডিও করা হচ্ছে ক্যামেরা অন করে। ভাই, আমাদের মানে ঘরের লোকজনের যদি হঠাৎ করে কিছু হয়, তো আমাদের তখন হিতাহিত জ্ঞান থাকবে যে আমরা ক্যামেরা অন করব ভিডিও করার জন্য? না, আমরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, কোথায় ফোন, কোথায় কি, কোনো কিছুরই ঠিক থাকবে না, আমরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, এটাই তো? নাকি আমাদের তখন আমাদের ফোন কোথায় আছে, আমাদের এই কোথায় আছে, সেই কোথায় আছে, ভিডিও করতে হবে, এইগুলো ভাববো? একদমই না। তো পুরোপুরি এগুলো প্ল্যান করে করা হচ্ছিল ওই ঘরটার মধ্যে। এবার গ্রামের দেশ জানোই, একটা ঘরে কিছু হলে পাশাপাশির ঘরের লোকজন সবাই আওয়াজ পায়, আমাদের কলকাতা শহরেই পায়। আমি যখন ভিডিও করি দেখোই আশেপাশে এত চিৎকার চেঁচামেচি আসে, যার জন্য আমাকে বারবার করে ভিডিও পজ করতে হয়। কালকের ভিডিওটাও দেখলে আমি কতবার পজ করেছি, কারণ এখানে ভিডিও করার গলার আওয়াজ পেলেই মানুষের কৌতূহল জাগে যে কী হচ্ছে, কী বলছে, কাকে বলছে, এই যে কৌতূহল। মানুষের নিজের ঘরের থেকে বেশি পরের ঘরের বিষয়ে জানার একটা কৌতূহল থাকে না? তো সেই জন্য তো যেটা কলকাতার প্রপার, কলকাতার বুকে যেই জিনিসটা এইভাবে রয়েছে, আমি এই প্রবলেমগুলো ফেস করি, সেখানে গ্রামে তো আরোই হবে, গ্রামে তো আরোই হবে। আর ও ভেবেছিল এইগুলো করে হয়তো সিম্প্যাথি পাবে, লাথি মেরেছে ওখানে। আচ্ছা চলো এবার আসি, আজকে আরেকটা ইনফরমেশান দেবো তোমাদের। এই যে কোনো সন্তানের মা কোনো সন্তানকে বেশি ভালোবাসে, কোনো সন্তানকে কম ভালোবাসে, এটা হয়। কোনো মা ছেলেদের বেশি ভালোবাসে, বাবারা মেয়েদের বেশি ভালোবাসে, হ্যাঁ এটা হয়। কিন্তু মা নিজের মেয়েকে এই রকম খামাগি বলে যে গালি করে, এটা কখনো শুনেছো? নিজের মা নিজের মেয়েকে খামাগি বলে গালিগালাজ করে, এটা কখনো শুনেছো? নিশ্চয়ই শোনোনি। এর কাছে শুনেছো, এই নিজের মুখে বলেছে, কিন্তু এর মা ওকে এই ভাষায় গালিগালাজ করে। আর বাবা খুব ভালোবাসে। আর প্রিয়াংশুর কথাতেই আসি, প্রিয়াংশু অনেক ভিডিওতে বলেছে, আর কালকের ভিডিওতে আমি দুটো ভাতারই সেটা প্রমাণ দিয়েছি, একটা হচ্ছে ভাই, একটা হচ্ছে ছেলে। আজকে আরেকটা প্রমাণ না, আজকে একটা মুখেই বলছি, প্রমাণটা দিয়ে দেবো,
কয়েকদিন অপেক্ষা করো, দিয়ে দেবো। ওর যে বাবা, তার সাথে কবার ওর ড্যাশ হয়েছে একটু ওকে জিজ্ঞেস করো। ওর ওর যে বাবা, তার সাথে কবার ড্যাশ হয়েছে ওর। আর ওটা ওর নিজের বাবা না সৎ বাবা, মানে ওই বাবাটা ওর নিজের বাবা না সৎ বাবা, আর ওই বাবার সাথে ওর কবার ড্যাশ হয়েছে। খুব খারাপ লাগছে কথাটা বলতে, ভগবান মাফ করুক। কারণ এই সম্পর্কগুলো, এই কথাগুলো মুখে আনতেও খুব ঘেন্না লাগে, খুব ছোট লাগে, অপরাধ বোধ মনে হয়, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি। ওটা ওর নিজের বাবা না সৎ বাবা, আর ওই বাবার সাথে ওর কবার ড্যাশ হয়েছে। ওর লাইভে গিয়ে তোমরা একটু ওকে এটা জিজ্ঞেস করো। তারাও কেউ মনে হয় আসছে। তো ভগবান মাফ করুক। ওর বাবা ওকে এতবার ড্যাশ দিয়েছে না, তো ওই প্রতিবার ড্যাশে একটা করে ফল হয়ে যেত, ঠিক আছে? আর ওর মা সেই ফলগুলোকে বিদায় করতে নিয়ে যেত হসপিটালে গোপনে, আর সেইভাবেই যাতায়াতের থ্রুই এই বালবুড়োর সাথে বিয়ের কথাবার্তা লোক মারফত, ঠিক আছে? বোঝাতে পারলাম? আমি বেশি ভাঙতে পারবো না, কারণ অত ভেঙে বলতে পারবো না। তো সেই ড্যাশের ফল বিদায় করার জন্য ওর মা ওকে নিয়ে যেত হসপিটালে, আর সেইখান থেকেই এই বালবুড়ো, আর সেইখান থেকেই একে ওই বালবুড়োর হাতে তুলে দিয়ে ওর মা নিজের সংসারটাকে বাঁচাতে চেয়েছিল। নিজের আরেকটা মেয়েকে নিয়ে ওই যে সংসারটা, সেটাকে বাঁচাতে চেয়েছিল। দেখো, বাবা মায়ের সন্তানের প্রতি কম ভালোবাসা, বেশি ভালোবাসা, কাউকে বেশি ভালোবাসে, কাউকে একটু কম ভালোবাসে, এগুলো থেকেই থাকে। বাট কোনো বাবা মা কি তার সন্তানকে জলে ফেলে দেয়, আগুনে ফেলে দেয়, যে তুই যা ইচ্ছা কর, আমার ঘাট থেকে নাম? এরকম কি হয়? নিশ্চয়ই হয় না। তা ওর মা, মানে একটা বুড়োর সাথে কোনো মা কী করে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়? কী করে দিয়ে দেয় বলো? ওই বুড়োর সাথে ওকে বিয়ে দিয়ে দেওয়ার একটাই পিছনে রিজন ছিল কি, ওই মহিলা, ওই ছায়া শ্যাডো দেবী নিজের সংসারটাকে বাঁচাতে চেয়েছেন, নিজের মাথা থেকে কলঙ্ক নামাতে চেয়েছেন। তাই জন্য ওকে বিদয়ং তপ করেছে, বুঝেছ? তো গিয়ে জিজ্ঞেস করো যে তোমরা যে বলছো না ওর, মানে আমি বলেছি ওর বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিল, আর এই বাচ্চাটা হচ্ছে এই যে ছেলে বড় ভাতার এখন, সে হচ্ছে সেই আগেরই বালবুড়োর না। তো এইটার আসল বাবা কে? আমি জানি না কতজন ধরতে পারছো আমি কি বলতে চাইছি। যারা ধরতে পেরে যাবে তারা কমেন্ট করে দিও। যারা ধরতে পারবে আমি কি বলতে চাইছি তারা প্লিজ কমেন্ট করো যে আমি কি বলতে চাইছি। যে এই ভাতারটা কার সন্তান? ওর বিয়ের আগের সন্তান। মা ও, বাবাটাকে, বালবুড়ো তো না। বাবাটা ওর ঘরের কেউ না তো, মানে এরও বাবা ওরও বাবা, এরও বাবা ওরও বাবা, এরকম নয় তো। বলেছি না আমার মুখ খোলাবি না। আমি মুখ খুললে তোকে আমার হাতে গিয়ে চিড়তে ফাড়তে লাগবে না, আমি মুখ দিয়ে তোকে চিড়ে ফেলে রেখে দেবো, কারণ তোর সব সত্যি আমি জানি। তোর হিস্ট্রি, জিওগ্রাফি, নারী, নক্ষত্র সব জানি। একটা কথা আছে না, বিষ খেয়ে বিশ্বম্বর হয়ে যাওয়া, তো সব কিছু জেনে আমি চুপ করে গেছি। দরকার নেই। আমার ঘরে যে যা করে গেছে সে তো করেই গেছে, বাদ দিলাম। আমাকে ভুলে যেতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। তো আমি সেই সব কোনো কিছু নিয়ে পড়ে থাকতে চাইছিলাম না, কিন্তু তুই তো খুঁচিয়ে আনবি। আমি সব কিছু দেখছিলাম, প্রিয়াংশুর লাইভে যাওয়া, তোর পারদির লাইভে তোর যাওয়া, তাদের নিয়ে বলা, তাদের নিয়ে কুটকাচালি করা, সব দেখছিলাম, কিন্তু তাও আমি চুপ ছিলাম।
তুই আমাকে বাধ্য করলি, আরও বলবো? দেখ, কালকে একটা বলেছি, আজকে একটা বললাম, যদি চাস আরও বলি তাহলে জানাবি। ভ্লগ ভিডিও দেওয়া, পুজোর ভিডিও দেওয়া সব কিছু বন্ধ করে দিয়ে তাহলে তোর হিস্ট্রি খুলবো আমি কিন্তু কোনো আমার ভিউয়ার্স বা ভালোবাসার মানুষ তাদের কথায় কান দিয়ে বলতে বসি না। তারা আমাকে বলে, তারা আমার কাছে জানতে চায়, কিন্তু আমি বলতে বসি না। আমি দেখি তুই কখন আমাকে খোঁচাচ্ছিস। তুই আমাকে যখন যখন খোঁচাবি তোকে আমি তখন তখন জুতো মারবো, তখন তখন তোর আমি হিস্ট্রি জিওগ্রাফি সব খুলবো। এই জন্য দেখ, তুই কিন্তু আমাকে খোঁচাস না। তুই পারদিকে খোঁচাস, তুই এস দাসকে খোঁচাস, তুই প্রিয়াংশুকে খোঁচাস, তুই অনিন্দিতাকে খোঁচাস, তুই সোমা লাইফস্টাইলকে খোঁচাস, সবাইকে খোঁচাস, কিন্তু তুই ভুলেও আমাকে খোঁচাস না। কেন? তোমরা একটু ভাবো, ও ভুলেও আমাকে খোঁচায় না। কারণ একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তুই আমাকে খোঁচাবি, আমি তোকে চিড়ে ফেড়ে রেখে দেবো, আর তোর সব কিছু আমি সামনে আনবো। ভুল করে ফেলেছিস ফোন দেখিয়ে। দুদিন দুটো বললাম, আরও বলবি, আরও বলবো, তো সব বার করবো আমি। ভেতরে আমি যা জেনে রেখেছি সব বলে দেবো। ভিউজ দেখতে চাস? কত ভিউজ হয় তোকে সেটাও দেখাবো। কি করবি? আমার মনিটাইজ না হওয়া চ্যানেলে তুই রিপোর্ট মারছিস, মারতে থাক। চ্যানেল চলে যাবে, এই নাম নিয়েই আবার চ্যানেল করব। প্রিয়াংশুর মতন আমিও বললাম, তুই এই মনিটাইজ না হওয়া চ্যানেলটাতেই রিপোর্ট মারছিস, চ্যানেল চলে যাবে তো এই নামেই আবার চ্যানেল করব। যারা সাপোর্ট করার ঠিক করবে। পাগলি চু হয়ে গেছিস, পাগলি চু। মাথার চুল ছিঁড়তে হবে তোকে। নিজেই মাথার চুল ছিঁড়ছিস, ছেঁড়াছিঁড়ি শুরু করেছিস। করবি। তোকে কোথায় কোথায় বাড়ি মারবো তুই জানিস না। তুই কার পেছনে লাগছিস? একদম না। ফোনটা হাতে নিয়ে এখনও ভিডিও করছিস, কমেন্ট করছিস তো এখনও ওই ফোনটাই হাতে নিয়ে? ছেড়ে রেখেছি, খুব সাবধান। তোর লাইভেও আমি ঢুকি না, তোর ভিডিও আমি দেখি না, দেখতে যাই না। কেন জানিস? কারণ তোর লাইভে ঢুকলে, তোর ভিডিও দেখতে গেলে ওই ফোনটা কোনো না কোনোভাবে আমার চোখের সামনে চলে আসবে। তাই আমার ভালোবাসার লোকজন যতই বলুক যে গিয়ে দেখো কি ভিডিও করেছে, কি বলেছে, কি করেছে, আমি যাই না দেখতে। সেদিন কোন ক্রমে চলে গেছি আর তুই সেই দিনকেই ফোন নিয়ে পড়েছিলিস। জানি না এর আগে কোনো দিন পড়েছিস কি না, মানে আমার ভিডিও করা বন্ধ করার পরে, বলার পরে, কিন্তু সেদিন বলেছিলিস, চোখে পড়ে গেছিস। বলেছি না, চিড়ে ফেড়ে রেখে দেবো তোকে চিড়ে ফেড়ে রেখে দেবো। তোর লজ্জা আছে? বাবা বাপ ভাতারি, তুই আবার মানুষ, তুই আবার শৌখিন। বাপ, ছেলে, ভাই, হেবি সুন্দর। তুই হেবি শৌখিন। তোর শৌখিনতায় থুতু, ওয়াক থু, তোর শৌখিনতায় থু। মরে যা, নোংরা মেয়ে ছেলে, মরে যা। আর হ্যাঁ, এটা বলিস তোর ছেলের বাবাকে, তোরও বাবা তারও বাবা, এরকম। যারা বুঝে গেছো কমেন্ট করে দিও আমাকে। চলো বাই, আবার আসবো, আবার লাগবি, আবার আসবো, জুতিয়ে তো খাল খিচে দেবো আমি। তোর নিমকিতে থাপড়ানোর কথা আমি অন্তত বলবো না, কারণ ওই নোংরা আমি না যে তোর নিমকিতে হাত দেবো, বা ওটা দেখতে, মানে থাপড়ানোর জন্য তো দেখতে হবে, ভাববোই না ওসব। তোর খাল খিচে দেবো জুতো দিয়ে, বুঝেছিস? নিমকি ভাজা করে যা, পেছনে আমার লাগবি না, যার ইচ্ছা পেছনে লাগ।